দেখতে পাচ্ছ এখানটাতে কি সুন্দরভাবে একদম গা ছমছম করা একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই বৃদ্ধ মহিলাকে কিন্তু মা দুর্গা হিসাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ মণ্ডপের সামনের এই অংশটা দেখে তোমরা কি ভাবছো এখানে সত্যিই কেউ শুয়ে আছে? না, কালো জাদুতে কিন্তু ইউজ হয় এই পুতুলগুলো। সেই জল ঢালার বাঁক দিয়ে পুরো সাইডের অংশটা করা হয়েছে। আর একদম রঙিন মাতৃ প্রতিমাকে দেখতে কিন্তু একদম অপূর্ব লাগছে, খুব সুন্দর। এখন কিন্তু আমি চলে এসেছি জোড়াবাগান ছাত্র সংহতির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের অংশটা। চলো সামনে এগোনো যাক। সামনে এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই বছরের পুজো মণ্ডপটা ঠিক কীরকম করেছে। আর একদম উপরের অংশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে তাদের যে এই বছরের ব্যানার, তাদের যে ভাবনা রয়েছে আভাস, সেই ব্যানারটা কিন্তু এখানটা খুব সুন্দরভাবে রয়েছে। দেখো, প্রতিমায় রয়েছেন দেবরাজ ভৌমিক, ভাবনা ও বিন্যাসে রয়েছে সঞ্জয় বর্মন। দেখো সামনের অংশটা এখানে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই বছরের যে তাদের ভাবনা রয়েছে আভাস, সেই আভাসের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু পুরো সামনের অংশটা সাজানো হয়েছে। দেখো অসাধারণ কিন্তু লাগছে। মণ্ডপের সামনের এই অংশটা দেখে তোমরা কি ভাবছো এখানে সত্যিই কেউ শুয়ে আছে? না, এইটা কিন্তু এখানকার একটি স্ট্রাকচারের মাধ্যমে পুরো জিনিসটা করা হয়েছে। এটা কিন্তু পুজো মণ্ডপেরই একটি অংশ, এখানে কিন্তু কোনো রিয়েল মানুষ নেই। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, কি সুন্দর লাগছে এখানে পুরো জিনিসটা। আর একদম মণ্ডপের যে সামনের অংশটা, সেই মণ্ডপের সামনের অংশটা তোমাদের দেখাচ্ছি। এই মণ্ডপের সামনের অংশে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরুলিয়ার যে আমরা ছৌ নাচ দেখে থাকি, সেই ছৌ নাচের মুখোশের আদলে কিন্তু এখানে এই স্ট্রাকচারগুলো, এই মূর্তিগুলো সাজানো হয়েছে। এই মুখোশগুলো কিন্তু রয়েছে একদম পুরুলিয়ার যে ছৌ নাচ, সেই ছৌ নাচের আদলে। এইখানে দেখে যতদূর বোঝা যাচ্ছে এই অংশটায় রয়েছে এখানে একদম গণেশ ঠাকুর। এই অংশগুলোতে সম্ভবত কার্তিক, লক্ষ্মী তাদেরকে বোঝানো হয়েছে। আর একদম এই দিকের যে অংশটা, এইখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে মহিষাসুর। খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। আর একদম পুজো মণ্ডপে একদম যে মূল মণ্ডপের কিন্তু একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ একটি বিশাল আকার গণেশ মূর্তি এখানটায় রাখা রয়েছে। দেখো কি অসাধারণ লাগছে। একদম ওপরের অংশটায় বেশ কিছু ঘোড়া রয়েছে, তার উপরটাতে তো আলো দিয়ে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। আর একদম সামনের অংশটায় দেখছো এখানে একটি বিশাল আকার গণেশ মূর্তি। কিন্তু প্রবেশ করছি এই জোড়াবাগান সংহতির যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের মানে একদম মূল মণ্ডপের আগের অংশটাতে। দেখতে পাচ্ছ এখানটাতে কি সুন্দরভাবে একদম গা ছমছম করা একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই অংশগুলো দেখছো, দেখে কি চেনা লাগছে? হ্যাঁ, এগুলো সেই ব্ল্যাক ডল, যেগুলো ব্ল্যাক ম্যাজিক করার জন্য ইউজ করা হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুরো অংশটা সৃষ্টি করা হয়েছে। একদম সাইডের অংশগুলোতেও কিন্তু বিভিন্ন রকমের এখানে ছবি এঁকে এইখানের যে গা ছমছমে পরিবেশ, সেই গা ছমছমে পরিবেশটাকে এখানে ক্রিয়েট করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে পুতুলগুলো, এই পুতুলগুলো কিন্তু যে আমরা কালো জাদু, যে বিভিন্ন রকম জায়গায় যে তন্ত্র সাধনা যে করা হয়, যে সেখানে যে ব্ল্যাক ম্যাজিক হয়, সেখানে যে কালো জাদু হয়, সেই কালো জাদুতে কিন্তু ইউজ হয় এই পুতুলগুলো। তোমরা কিন্তু অনেকেই দেখেছো যে বিভিন্ন রকমের বান মারা বা এই সমস্ত বিভিন্ন রকমের তন্ত্র সাধনার কথা। তো সেই যে তন্ত্র সাধনা, সেই তন্ত্র সাধনার যে পুতুলগুলো ইউজ করা হয়, সেগুলোই কিন্তু এই পুরো পুজো মণ্ডপ জুড়ে, একদম পুজো মণ্ডপের মূল মণ্ডপের আগের অংশটা জুড়ে সেই জিনিসটা এখানে ক্রিয়েট করা হয়েছে। দেখো কি অসাধারণভাবে এখানে পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। দেখো এখন কিন্তু চলে এলাম একদম মূল মণ্ডপের অন্দরমহলে। দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কি সুন্দরভাবে একদম সাইডের অংশগুলো সাজিয়ে তোলা হয়েছে। তোমাদের দেখাচ্ছি জল নিয়ে যাওয়ার যে বাঁক হয়, যেগুলো করে শ্রাবণ মাসে তারকেশ্বর বলো বা বিভিন্ন রকমের শিব মন্দিরে জল নিয়ে যাওয়া হয়, সেই বাঁক দিয়ে কিন্তু একদম এই সাইডের অংশগুলোকে পুরোটা সাজিয়ে তোলা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। যে জল নিয়ে যাওয়ার যে বাঁক, গঙ্গা জল যে বাঁকে করে শিব মন্দিরে শিবের মাথায় ঢালার জন্য নিয়ে যাওয়া হয়, সেই বাঁক দিয়ে একদম সাইডের পুরো অংশটা এখানটায় সাজিয়ে তোলা হয়েছে।
কি সুন্দর লাগছে। সেই যে জল নিয়ে যাওয়ার যে ঘটিগুলো, সেই ঘটিগুলোও রয়েছে, তার সাথে রয়েছে কিন্তু এখানে বাঁকের যে রয়েছে এখানে বাঁকের যে বাঁশটা, সেই অংশগুলো। তার সাথে মাঝে মাঝে যে ছোটো ছোটো বেশ কিছু শিব ঠাকুরের কিছু প্লাস্টিকের মূর্তি যেগুলো লাগানো থাকে, তার সাথে সাপের যে মূর্তি যেটা লাগানো থাকে, সেই অংশগুলোও কিন্তু এখানটাতে রয়েছে। দেখো কি সুন্দর লাগছে পুরো জিনিসটা। ওপরের একদম ওপরের অংশটায় কিন্তু দেখতে পাচ্ছ আমরা শিব মন্দিরে যে শিবের মাথাতে যে জল ঢালি, এই তলার অংশগুলো কিন্তু সেই জল ঢালার বাঁক দিয়ে পুরো সাইডের অংশটা করা হয়েছে। আর একদম ওপরের অংশে কিন্তু এখানে ছোট্ট করে দেখানো হচ্ছে সেই শিবলিঙ্গের ওপর যে জল ঢালার দৃশ্যটা, সেই দৃশ্যটা। আর তার তলাতেই কিন্তু রয়েছে এখানে একদম বৃদ্ধারূপী যে মা, সেই মায়ের প্রতিচ্ছবি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার চারধারে রয়েছে কিন্তু চালচিত্র। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই মায়ের কিন্তু পিছনেই রয়েছে, একদম তার পিছনের অংশটাতেই রয়েছে মা দুর্গা। অর্থাৎ এখানে এই যে বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধ মহিলাকে কিন্তু মা দুর্গা হিসাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো। তলার অংশে পটচিত্রের মাধ্যমে কিন্তু মায়ের যে 4 ছেলে মেয়ে, সেই 4 ছেলে মেয়েকে এখানে তুলে ধরা হয়েছে। তার সাথে রয়েছে মহিষাসুর এবং সিংহ, আর তার ওপরেই রয়েছে মা। কি অপূর্ব মায়ের মূর্তিটা, দেখো কি সুন্দর লাগছে। একদম ওপরের অংশটায় কিন্তু চালচিত্রের যে আঁকা হয়, সেই আঁকাটাও রয়েছে, ব্যাকগ্রাউন্ডে তো চালচিত্রটা রয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়। দেখো এখানে মা দুর্গাকে কি সুন্দর লাগছে। এই যে চারধারের যে অ্যাম্বিয়েন্সটা, এই অ্যাম্বিয়েন্সটাই কিন্তু এখানে মায়ের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলছে। দেখো আরও একটা জিনিস দেখাচ্ছে, এখানে মায়ের পিছনের যে চালচিত্রটা, সেই চালচিত্রের অংশগুলো কিন্তু পুরোটা ডাকের সাজে করা হয়েছে। আর একদম এই চারদিকে যে বিভিন্ন রকমের বাঁক দিয়ে যে সাদা কালো একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তার মধ্যে এই যে মাতৃ প্রতিমা, এই রঙিন মাতৃ প্রতিমাকে দেখতে কিন্তু একদম অপূর্ব লাগছে। খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে, দেখো অসাধারণ। চলো তোমাদের কিন্তু আমি এতক্ষণ ধরে দেখালাম এই বছরের জোড়াবাগান ছাত্র সংহতির যে পুজো মণ্ডপ, কি সুন্দরভাবে পুরো পুজো মণ্ডপটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। ভিতরের অংশে মহাদেবের যে বাঁক, সেই মহাদেবের মাথায় জল ঢালার বাঁক থেকে শুরু করে যে ভৌতিক পরিবেশ, পুরো জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দরভাবে পুরো পুজো মণ্ডপটা এখানে তৈরি করা হয়েছে। তোমাদের এই পুরো পুজো মণ্ডপের যে পুজো পরিক্রমা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তোমাদের সাথে তাহলে আমার দেখা হচ্ছে আবার পরবর্তী পুজো পরিক্রমার ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।